আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো বড়ইয়ের আচার। এই দেখেন অনেকগুলো বড়ই নিয়ে আসছি। আমার এক ননাসে দিছে বড়ই খাওয়ার জন্য। আর এটা কিন্তু আমি পুরোপুরি শুকাই নেই, আদা শুকনো করছি। এই আদা শুকনো আচারটা কিন্তু খাইতে ভীষণ মজা লাগে, যেরকম আদা শুকনো একটা পুরাটাই শুকাই নেই। এখন এগুলো আমি ধুয়ে নিব। বসা দিছি নোয়ারা, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন। একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম এই যে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, আর এই যে পাঁচফোড়নটা একটু বেশি করে দিব আমি এর মধ্যে। দিয়ে দিই সামান্য একটু পানি। এর মধ্যে এখন দিয়ে দিব যে মরিচ, দেড়টা পরিমাণ মরিচ, ভালো করে দেড়টা পরিমাণ আর এই যে হলুদের গুঁড়া, এই যে স্বাদ মতো লবণ। এই যে বড়ই বেশ কিছুক্ষণ কষায় এখন ঢাকনাটা দিয়ে দিব। আর ঢাকনাটা দিলে এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বড়ইয়ের আচার জন্য আমি একটা মশলা বানাই নিব। তার জন্য নিচ্ছি জিরা, এই যে গরম মশলা, এখানে যে বড়াইগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ঘুটনি দিয়ে গোটা দেবো আমি। যেহেতু বড়ইটা মানে আদা শুকনা, সেই জন্য পুরো শুকনো থাকলে কিন্তু এরকম চলতো না। এর মধ্যে বাকি মশলা দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামায় নিব। এখন দিয়ে দিব এর মধ্যে এই যে সেই মশলা, ভাজা মশলা, এই যে বেশটা পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। এর মধ্যে কিছু গুঁড়ো দিয়ে দিলাম আমি। এই যে হয়ে গেল বড়ইয়ের আচার। এটাকে এখন আমি রোদে একদিন শুকায় নিব। আর আমি কিন্তু সব বড়ই গালায় দিইনি, এই যে কিছু আমানো রাখছি। এটার স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, দুই রকমের হবে। খাইতে কিন্তু ভীষণ মজা লাগবে। এটা রোদে একদিন শুকায় তারপরে আমি বয়মে তুলে রাখবো। আর এটাকে এখন রোদে আমি শুকাইতে দিব, নামায় ফেলি। বড়ির আচারটা আমার বানানো যে শেষ হয়ে গেছে। এখন এগুলাকে আমি একদিন একটু রোদে শুকায় করে নিব, মানে আর একটু আটো করে নিব। নিলে হেরা এটাকে নিয়ে তারপরে বইমি রাখা দিব। যে নিয়ে নিছি কলা পাতা, এই কলা পাতার মধ্যে যেইভাবে করে আমি বড়িটা করে দিব। এখন এটাকে সুন্দর করে নেড়ে দেবো। এটা একদিন নাড়ে দিলেই, রোদে দিলেই কিন্তু হয়ে যাবে।
একদম শুকায় গেছে। এখন এগুলাকে বয়মে তুলে রাখবো। আর এইভাবে বয়মে তুলে আর কোনো মানে হবে না, সমস্যা হবে না। এর মধ্যে তেল দেওয়া লাগবে না। এই যে বয়ম, এই বয়মের মধ্যে তুলে রাখবো। এই যে আমার আচারগুলো বয়মে তোলা শেষ হয়ে গেছে। অনেকগুলো আচার বানাইছিলাম, তার মধ্যে যে এক বয়ম আর হাফ বয়ম হয়েছে শুকাইয়া। এখন এটাকে অনেক দিন রাখা আমরা খাবো। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।